বিভিন্ন দাবিতে ডিওয়াইএফআই এর ডিএম অফিস অভিযান বহরমপুরে। বৃহস্পতিবার দুপুরে ডিওয়াইএফআই এর নেতাকর্মীরা আবাস যোজনায় দুর্নীতির স্বচ্ছ তালিকা প্রকাশ, শিক্ষা থেকে স্বাস্থ্য দুর্নীতির মাথাদের গ্রেপ্তার করে শাস্তির দাবি, পরিযায়ী শ্রমিকদের জেলায় 100 দিনের কাজের দাবি, টোটো চালকদের ওপর পুলিশি নির্যাতন বন্ধ করা এবং সব সরকারি দপ্তরের শূন্য পদে স্বচ্ছ নিয়োগের দাবিতে বহরমপুর জেলা অফিস থেকে ডিএম অফিস অভিযান করার উদ্দেশ্যে মিছিল বের করে। বহরমপুর টেক্সটাইল কলেজ মোড়ে পুলিশি ব্যারিকেডে মিছিল আটকে দেয়। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়। ডিএম অফিসে ডেপুটেশন দিতে যাওয়ার সময় 6 জন ডিওয়াইএফআই কর্মীকে গ্রেপ্তার করে পুলিশ। ব্যুরো রিপোর্ট, এসটিভি নিউজ, সময়ের সাথে সত্যের সন্ধানে। শুনতে হবে কংগ্রেস আমরা বিপ্লবী সংগঠনের নেতা, অতএব আমাদের কথার বাইরে পুলিশ প্রশাসনের প্রয়োজনে কোনো কথা দেবেন না। আপনারা বসে যান, আমরা অনুরোধ করছি। নিজের হাতে তুলে নেবেন না। পিছনে যে সমস্ত কমরেডরা আছেন, কমরেড আপনারা সামনের দিকে এগিয়ে আসুন। মিছিল চলছে, সামনের দিকে। আচ্ছা কমরেড, পিছনে যারা আছেন তাদের কাছে বলতে এগিয়ে আসুন। কোনো রকমের পুলিশ প্রশাসনের প্রয়োজনে পা দেবেন না। আপনাদের কাছে বিশেষ কোনো রকমের পুলিশ প্রশাসনের প্রয়োজনে পা দেবেন না। আপনারা পিছনে যারা আছেন তারা এগিয়ে আসুন। বিশেষ অনুরোধ, পিছনে যারা আছেন এগিয়ে আসুন। এই সমাবেশ সম্পন্ন করুন। কোন রকম ভাবে এই তৃণমূলের দলের পুলিশকে দেখে আইন নিজের হাতে তুলে নেবেন না। কোন রকম আচ্ছা, কমরেড। আইন নিজের হাতে তুলে নেবেন না। আপনারা দয়া আইন হাতে তুলে নেবেন না। এই সমাবেশ আপনাদের কাছে সম্পন্ন অনুরোধ করুন। করব, ডিওয়াইএফআই পার্টির কাছে আমাদের বিশেষ অনুরোধ, আপনারা শান্তি শৃঙ্খল ভাবে টেক্সটাইল মোড়ে যে সমাবেশ তৈরি করতে এসেছেন সেটা সম্পন্ন করুন। আমাদের কমরেডরা ডিএম অফিসের ভিতরে পৌঁছেছিল। সেই তারা যখন মিছিল করতে যায় তাদেরকে ভিতরে গ্রেফতার করে। আমরা বলেছিলাম যে আইন ভেঙে আমাদের আইন রুখতে হবে। অলরেডি আমাদের কমরেডরা গ্রেফতার হয়েছে। আর এই প্রশাসনের সামনে আমরা প্রশাসনকে বারবার অনুরোধ করেছিলাম যে পুলিশ ব্যারিকেডের পরে থাকবে, পুলিশ ব্যারিকেডের সঙ্গে থাকবে কেন? আজকেও পুলিশ প্ররোচনা দেওয়ার জন্য ব্যারিকেডের সামনে পুলিশ, আপনারা দেখলেন ব্যারিকেডের সামনে পুলিশ দাঁড়িয়ে আছে। আমরা বলেছিলাম যে আমরা আইন ভাঙবো, আইন ভেঙে আমাদের আইন রুখতে হবে, ব্যারিকেডের উপরে পুলিশ থাকবে, কিন্তু পুলিশ প্ররোচনা দেওয়ার জন্য ব্যারিকেডের সামনে দাঁড়িয়ে আছে। কিন্তু পুলিশের প্ররোচনা আমরা পা দিচ্ছি না। আমাদের নির্দিষ্ট দাবি আছে। দাবি হচ্ছে যে আবাস যোজনা দুর্নীতি তালিকা তদন্ত করতে হবে, টোটো চালকদের প্রশাসনিক হয়রানি বন্ধ করতে হবে, 100 দিনের কাজের প্রকল্প শুরু করতে হবে, স্বচ্ছতার সাথে নিয়োগ করতে হবে, আইসিডিএস সহ নিয়োগ করতে হবে। কানাই চন্দ্র মন্ডল তৃণমূলের এমএলএ আইসিডিএস দুর্নীতি করেছে, তার তদন্ত করতে হবে। এই সমস্ত দাবি নিয়ে আজকে আমাদের ডিএম অফিস অভিযান। সেই সঙ্গে ইমিডিয়েট আমাদের 15 জন কর্মীকে যারা গ্রেফতার করেছে, পুলিশ যাদেরকে গ্রেফতার করেছে তাদেরকে ছাড়তে হবে। এই দাবি নিয়ে আজকে আমাদের ডিএম অফিসে অভিযান। এখানে আমরা বসলাম, আমাদের কর্মীদের ছাড়তে হবে এই দাবি নিয়ে। প্রায় 16